তো ওইখানে কিছু টাকা পাইলাম, ওইগুলো নিয়ে দিলাম বাবার হাতে। বাবা বলতেছে তোমার মার কাছে দাও, আমি তো অসুস্থ। মার কাছে দিলাম, দেওয়ার পরে এভাবে এভাবে মানে অনেক কষ্টে কোনো রকমে যাপন করতেছে, কি যে চলতেছি খাইতেছি। তো হঠাৎ করে একদিন একটা বিয়ে হইলো আমার। তারা অনেক যৌতুক চাইতেছে, যৌতুকের কারণে তো বিয়ে দিতে পারছে না। আমরা তো অনেক গরিব, আমরা দিন এনে দিন খাই, কোনো রকমের বাসায় কাজ করে ফ্যামিলি চালাই, কিন্তু কি করবো বুঝতেছি না। বাবা অনেক টেনশন করতেছে, তার মাঝে বাবা অনেক অসুস্থ। এর মধ্যে আমরা দুইটা বোনের উপযুক্ত, বিয়ে দেওয়ারও দরকার। তার মাঝে নাই আবার যৌতুক, কোনো টাকা পয়সা নাই। তারপর যেভাবে হোক বিয়ে ঠিক করলো আমার, আমি রাজি হইলাম। তো ভাবছি যদি ছেলেটা ভালো হয় তাহলে তো আমাদের ফ্যামিলিটা একটু চাইবো। তার মাঝখানে বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে বাবা মারা গেছে। বিয়ে দিয়ে যেতে পারেনি বাবা। তারপর ওই ছেলের পক্ষ তারা বলতেছে ঠিক আছে, যেটা হওয়ার তো হবে। পর আল্লাহর সময় হয়েছে, বাবা মারা গেছে। তারপর আপনার দিয়ে দিল আমারে ওখানে। দেওয়ার পর তো ভাবছিলাম যে ছেলেটা ভালো হইলে ওইখান থেকে কিছু ইয়ে করে সে আমি ফ্যামিলি চালাবো। দেখি ওই ছেলেটা ভালো না, গাঁজা মদ খায়, খুবই খারাপ ব্যবহার করে আমার সাথে। তো ভাবতেছি আসলে মানুষের যার কষ্ট শুরুতে সে পর্যন্ত কষ্টেই থাকে। ভালো আছেন তো? আপনাদের মাঝখানে উপস্থিত হলাম আমি, নিপা আক্তার। আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা, ঠিক আছে? তো কি বলবো দুঃখের কথা, আমি খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে। আমার বাবা অনেক অসুস্থ, আমরা দুইটা বোন, ভাই নাই, ঠিক আছে? তো বাবা অসুস্থ, আমি দুটা বোন আমাদের, আমি হচ্ছে বড়, ঠিক আছে? তো আমার তো একটা দায়িত্ব। তো কি করবো বুঝতেছি না, কি করে যে সংসারের দায়িত্ব তো নিচে, এখন তো আমি কি করে সংসার চালাবো বুঝতেছি না। তো কাজের জন্য অনেক চেষ্টা করতেছি, যেটা কাজ করবো, কাজ করে এসে আমি আমার ফ্যামিলি চালাবো। অনেক জায়গায় গেছি, দেখি যে সবাই দুর্বলতার সুযোগ খুঁজে, সবাই আমার দিকে মানে খারাপ নজরে তাকায়। যেদিকে যায় ওই দিকেই হাতে ধরে ইয়ে করে, মানে খারাপ দৃষ্টিতে দেখে আর কি। তো ভাবতেছি যে আসলে মানুষের জীবনটা অনেক কষ্টের, সৎভাবে মানুষ বাঁচতে পারে না, আর বাঁচতে চাইলেও দেয় না মানুষের সৎভাবে চলতে, সবাই খারাপ নজরে তাকায়। তো লাস্ট পর্যন্ত একটা কাজে গেছিলাম, ওইখানে একটা কাজ পাইছিলাম যে বাসার কাজ। ওইখানে কিছুদিন কাজ করলাম ভালোই। তো কাজের মাঝখানে দেখি একদিন মালিক, আমাদের যে মালিক, ওই বাসায় আর ও বাবার বাড়িতে গেছে। তখন ওই আমার রুমে ডাক দিল যে শূন্য যাও। ওইখানে গেলাম, যাওয়ার পর দেখি মানে খারাপ অফার দেয় আমারে, দেখো তুমি মাসে ইনকাম করে যা পাইবা তার থেকে বেশি আমি তোমাকে দেবো। আমি তার কথা রাজি হয়নি, আমি বলছি যে আমি পরিশ্রম করে যা পাই তাই নিয়ে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমি সৎ পথে ইনকাম করতে চাই, অসৎ পথে না। সৎ পথে 1 টাকা ইনকাম করলে ওইটার আল্লাহ বরকত দেয়, আর অসৎ পথে 1000 টাকা ইনকাম করলে ওইটার কোনো বরকত নেই। তো ওইখান থেকে চলে আসলাম, আসা আর এক জায়গায় গেলাম কাজে। ভাবছি যে এইখানের মালিক ভালো না, অন্যখানের মালিক ভালো হতে পারে। ওইখানে যাওয়ার পরও আপনার একটা কাজ পাইছি বাসার কাজে। তো মালিক প্রথম অনেক ভালো ব্যবহার করছে, মালিকের বউ অনেক ভালো ব্যবহার করছে। তো ভাবতেছে আসলে আল্লাহ আমার একটা সঠিক জায়গায় নিয়ে এসেছে ততদিন পর। ভাবতেছে যাক, আমার বাবা যেহেতু অসুস্থ, আমরা অনেক গরিব, তো সংসার চালাইতে হইব। আর তার মাঝে আমার তো ভাই নাই, দুইটা বোনই, আমি সবার বড়, আমার তো একটা দায়িত্ব। এখানে কিছুদিন কাজ করলাম, কাজ করার পরে দেখলাম যে না, মালিকও ভালো, মালিকের বউ ভালো। তো ওইখানে কিছু টাকা পাইলাম, ওইগুলো নিয়ে দিলাম বাবার হাতে। বাবা বলতেছে তোমার মার কাছে দাও, আমি তো অসুস্থ। মার কাছে দিলাম, দেওয়ার পরে এভাবে এভাবে মানে অনেক কষ্টে কোনো রকমে যাপন করতেছে, কি যে চলতেছি খাইতেছি।
তো হঠাৎ করে একদিন একটা বিয়ে হইলো আমার। তারা অনেক যৌতুক চাইতেছে, যৌতুকের কারণে তো বিয়ে দিতে পারতেছে না। আমরা তো অনেক গরিব, আমরা দিন এনে দিন খাই, কোনো রকমের বাসায় কাজ করে ফ্যামিলি চালাই, ঠিক আছে। কি করবো বুঝতেছি না। বাবা অনেক টেনশন করতেছে, তার মাঝে বাবা অনেক অসুস্থ। এর মধ্যে আমরা দুইটা বোনের উপযুক্ত বিয়ে দেওয়াটা দরকার, তার মাঝে নাই আবার যৌতুক, কোনো টাকা পয়সা নাই। তারপরে যেভাবে হোক বিয়ে ঠিক করলো আমার, আমি রাজি হইলাম। তো ভাবছি যদি ছেলেটা ভালো হয় তাহলে তো আমাদের ফ্যামিলিটা একটু চাইবো। তার মাঝখানে বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে বাবা মারা গেছে। বিয়ে দিয়ে যেতে পারেনি বাবা। তারপর ওই ছেলের পক্ষ তারা বলতেছে ঠিক আছে, যেটা হওয়ার তো হবে, পর আল্লাহর সময় হয়েছে, বাবা মারা গেছে। তারপর আপনার দিয়ে দিল আমারে ওখানে। দেওয়ার পর তো ভাবছিলাম যে ছেলেটা ভালো হইলে ওইখান থেকে কিছু ইয়ে করে সে আমি ফ্যামিলি চালাম। দেখি ওই ছেলেটা ভালো না, গাঁজা মদ খায়, খুবই খারাপ ব্যবহার করে আমার সাথে। তো ভাবতেছি আসলে মানুষের যার কষ্ট শুরুতে শেষ পর্যন্ত কষ্টেই থাকে। তো আমার মনে হয় তো উপরআল্লাহ আমার কপালে সুখ লেখে নাই, তাই যেরকম হোক চলতেছি। এইখান থেকেই কোনোভাবে কিছু কিছু করে দিয়ে আমার ফ্যামিলিরে তারা এইভাবে চলতেছে। কি বলবো, আসলে আমার অনেক কষ্ট, যেটা বলার জন্য কাউকে পাই না। মানুষকে তো কষ্টের কথা বললে মানুষ দুর্বলতার সুযোগ নেয়। এখানে দেখেন বাবার বাড়ি তো সুখ নাই, যা একটা বিয়ে দিল, ওই হাজবেন্ডও গাঁজা মদ খায়, মারধর করে, ওইখানে সুখ নাই। যাক, যেভাবে চলতেছি। হঠাৎ করে একদিন বাবার বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার হাজবেন্ড বলতেছে যে তোমার মাকে বলো কিছু টাকা দিতে। আমি বলছিলাম আমার মা এখন কোত্থেকে টাকা দেবো, আমরা এতে কোনোভাবে চলি, অনেক কষ্ট করে, একদিন খাইলে আরেকদিন খাইতে পারো না। মা বোন, বাবা তো মারা গেছে, বাবা থাকলে না তখন কিছু একটা করতো। তো আমার হাজবেন্ড বলতেছে তাহলে তুই বাবার বাড়িতে থেকে যা, আর আমার বাড়িতে যাওয়ার দরকার নেই। তো মানুষ আসলে মানুষের কষ্ট কখনোই বোঝে না, ঠিক আছে। মানুষকে না ভাবে না, আসল কথা হলো এটা। তারপর আমার বলতেছে তুই যাওয়ার দরকার নেই, তুই এইখানেই থাক। তো কি বলবো, আপনারা তো শুনলেনই আমার কষ্টের কথা। তো আমি দোয়া করতেছি যে আমার মতো এরকম কষ্ট মানে যাতে কোনো মেয়ের না হয়, ঠিক আছে। তো আসলে মানুষের কষ্ট একজনের কাছে শেয়ার করলেই হয়তো কমে, আপনাদের কাছে শেয়ার করানো আমার কষ্টটা একটু কম লাগতেছে। তো এটাই বলতেছি কি যে উপরআল্লাহ যাতে আমাকে যে এরকম বানাইছে এরকম কষ্ট যাতে মানুষ না দেয়, ঠিক আছে। তো আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমি ভালো থাকি, এই আর কি।